নমস্কার বন্ধুরা, জবাব ডিস নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানি স্বাগত। তো ডিপার্টমেন্ট অফ পোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তোমাদের একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। খুবই ভালো সুযোগ রয়েছে গ্রুপ সি পোস্টে নিযুক্ত হওয়ার। আগেই বলে রেখে, এটা কিন্তু কোনো রকম জিডিএসের পোস্ট নয়, এটা কোনো জিডিএস নয়। এখানে তোমাদের পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। এবং রাজ্যের 23 জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা আবেদনের জন্য যোগ্য রয়েছো। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে A to Z সমস্তটা শেয়ার করব, পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, যে কী পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, কীভাবে অ্যাপ্লিকেশান করবে, সম্পূর্ণটা শেয়ার করব তোমাদের এই ভিডিওর মাধ্যমে। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি। তো নোটিফিকেশান নিয়ে বিস্তারিত বলার আগে তোমাদেরকে বলতে চাই, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট। যে অফিসিয়াল ওয়েবসাইটে আসলে পারে তোমরা কিন্তু নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবে। তো আমিও সেই মতো নোটিফিকেশান ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টেই বলি এখানকার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে প্রার্থীর বয়স মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 30-এর মধ্যে হতে হবে এবং 1/1/2026 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়সটি হিসাব করা হবে 18 থেকে 30-এর মধ্যে। এবং তোমাদের ইউআর আর ইডাব্লিউএসের জন্য এই বয়সটি রাখা হয়েছে। এক্ষেত্রে তোমরা যদি SC ST হয়ে থাকো তাহলে কিন্তু 5 বছরের ছাড় পাচ্ছ, আর ওবিসি হলে 3 বছর। সুতরাং যারা SC ST তারা কিন্তু 18 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছে, আর যারা ওবিসি তারা কিন্তু 18 থেকে 33 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছে। তো এইভাবে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ বয়সের হিসাবটা করতে হবে এবং 1/1/2026 অনুযায়ী তোমাদের সমস্ত রকমের ক্যালকুলেশনটা করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টে যারা চাকরি করে তাদের আপ টু 40 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, যদি সে চায় অবশ্যই আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদের 18 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশান করতে হবে। জুলাই মাসের 18 তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট। এবং অ্যাপ্লিকেশান তোমাকে কিন্তু স্পিড পোস্টে করতে হবে। স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশান করতে হবে। স্পিড পোস্ট ছাড়া কিন্তু তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশান করার সুযোগ নেই। অনলাইন অ্যাপ্লিকেশান হবে না, অফলাইনেই স্পিড পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে 18/7/2026-এর মধ্যে। কিন্তু অবশ্যই সেটা তোমাদের মাথায় রাখতে হবে, 18 তারিখের পেরিয়ে গেলে যদি তোমাদের অ্যাপ্লিকেশন গিয়ে পৌঁছায় তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশন রিজেক্টেড লিস্টে ফেলে দেওয়া হবে। আর অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে তোমাদের সমস্ত রকম যাবতীয় যেই কপিসগুলো যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু তোমাদের লাগবে, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং সেলফ অ্যাটাস্টেশন ছাড়া কোনো রকম ডকুমেন্টস কিন্তু জমা হবে না। এবার দেখো অ্যাপ্লিকেশান ফর্মটি কীভাবে ফিল আপ করবে। তো ফার্স্টেই বলি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো আগে সেটাকে মেনশন করতে হবে। দেন ক্যাপিটালে তোমার নাম লিখতে হবে। তারপরে দেখো এখানে তোমাদের সেলফ অ্যাটাস্টেড ফটো দিতে হবে। এবার তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো, SC ST ওবিসি। ওবিসি হলে পারে তোমাদের কিন্তু আপডেটেড যেই সার্টিফিকেট সেটা তোমাদের ইস্যু করতে হবে। এবং এখানে তোমাদের 100 টাকা একটা ফিস তোমাদের পেমেন্ট করতে হবে, ডিমান্ড ড্রাফট কাটতে হবে। এবং সেক্ষেত্রে SC ST এবং যে কোনো ক্যাটাগরির ওম্যান ক্যান্ডিডেটকে কোনো রকমের ফিস দিতে হবে না। ফিসটা শুধুমাত্র ইউআর আর ওবিসি ক্যাটাগরির যারা মেল রয়েছে তাদের জন্যই এই 100 টাকা ডিমান্ড ড্রাফটটা রয়েছে। এরপর তোমার বাবার নাম থাকবে, পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, অর্থাৎ সম্পূর্ণ অ্যাড্রেসের ডিটেলস বসাবে, যেমন ধরো তোমাদের ভিলেজের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওভারঅল A to Z ইনফরমেশন তোমার থাকবে অ্যাড্রেসের ক্ষেত্রে, কারণ বাকি পোস্ট অফিসের সমস্ত ইনফরমেশন কিন্তু বাই পোস্টেই আসবে।
আর অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তার জন্য ভ্যালিড মেল আইডি চাওয়া হয়েছে। অবশ্যই সেই মেল আইডিটি দেবে যেটাতে কিন্তু তোমাদের সমস্ত রকম মেলগুলো ঢুকবে বা অ্যাক্টিভ রয়েছে সেইটাই দেবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। ডেট অফ বার্থ অবশ্যই ডে মান্থ ইয়ার হিসাবে ডেট অফ বার্থ দিতে হবে এবং সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। সেটা তুমি দিতে পারো মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বা মার্কশিট দিতে পারো ডেট অফ বার্থের প্রুফ হিসাবে। এবং 1/1/2026 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটাকেও তোমাকে মেনশন করতে হবে। এবং ডিটেলস এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখো, মিনিমাম মাধ্যমিক পাস বলেছিলাম। এখানে কিন্তু মাধ্যমিক মানে এখানে তোমাদের মিনিমাম যাদের 8 পাস রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। মিনিমাম 8 পাসটুকু যাদের রয়েছে এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে। যদি লাইসেন্স থাকে মানে হেভি মোটর ভেহিকেল, লাইট মোটর ভেহিকেলের ওপর, তাহলে খুবই ভালো হয়। তো তোমাদের কিন্তু মিনিমাম যাদের মাধ্যমিক পাস রয়েছে, এরপরে যদি কারোর হায়ার কোয়ালিফিকেশান থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং এখানে তোমাদের একটা কথা বলি, এখানে হয়তো কোয়ালিফিকেশানটা একদম মাধ্যমিক, কিন্তু বেতন খুব ভালো মানের রয়েছে, তোমাদেরকে দেখাবো। তার আগে বলি, তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও যে কে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো। প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ কতগুলো কি ভ্যাকেন্সি রয়েছে বা আপডেটেড কি আরও রয়েছে জব ইনফরমেশন, সেগুলো যদি তোমাদের সত্ত্বর জানতে হয় অবশ্যই ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। এবং অবশ্যই তোমরা কিন্তু পোস্ট অফিসের মতো আরও বিভিন্ন রকম ডিপার্টমেন্টে নিযুক্ত হতে পারবে। তাই দেরি না করে ঝটপট তোমাদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও। এবং যদি তোমার লোকাল যে ডিস্ট্রিক্ট রয়েছে সেখানকার যদি পোস্ট অফিসে কাজ করতে ইচ্ছুক থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের লোকেশানে কোনো রকম ভ্যাকেন্সি রয়েছে কিনা, সেই নিয়ে কিন্তু পরবর্তীতে ভিডিও অবশ্যই তোমাদেরকে দিয়ে জানিয়ে দেবো। এবং এখানে যে বেতনটা রাখা হয়েছে সেটা হচ্ছে 19,900 থেকে শুরু করে 63,200 পর্যন্ত স্যালারি থাকছে। পে লেভেল 2 অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে। খুবই ভালো মানের বেতন কিন্তু রয়েছে, যদিও তোমাদের 8 পাস হচ্ছে এটার কোয়ালিফিকেশান, কিন্তু বেতন কিন্তু ভালো মানের রয়েছে। লেভেল 2 পোস্ট অফিস মানে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে বুঝতেই পারছো, বছর বছর কিন্তু তোমাদের বেতন বাড়বে। খুবই ভালো মানের বেতন। এবং তুমি চাইলে পরবর্তীতে আবার এক্সাম দিয়ে উঁচু পোস্টেও যেতে পারো, সেটা কিন্তু পোস্ট অফিসের একটা খুব ভালো সুবিধা রয়েছে। বারবার বলছি এটা কিন্তু জিডিএস নয়। এবং এখানে কিন্তু কোনো রকমের তোমাদের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, সম্পূর্ণভাবে তোমাদের হচ্ছে যেই ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে সেখানে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। এবার তোমাদেরকে বলি কী কী ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে এবং কী কী ডকুমেন্টস ফর্মের সাথে দিতে হচ্ছে। ফার্স্টেই বলি এজ প্রুফ দিতে হবে। এজ প্রুফ হিসেবে তুমি মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট দিতে পারো। তারপরে কি দিতে হবে, এজ প্রুফের পরে তোমাদের হচ্ছে অ্যাড্রেস প্রুফ দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড কিংবা ভোটার আইডি অবশ্যই দিতে পারো। তারপরে কি দিতে হবে, কাস্ট সার্টিফিকেট অবশ্যই এসসি এসটি ওবিসির মধ্যে যেটা তুমি রয়েছে, যে ইউআর হলে তো কিছুই দেওয়ার প্রয়োজন হচ্ছে না, তো অবশ্যই কাস্ট সার্টিফিকেট। এবং তোমাদের এখানকার সমস্ত রকম যেই এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশানের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট ওভারঅল সমস্তটা তোমাকে দিতে হবে। এবং তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়ার পরে যদি তোমার এক্সট্রা কোনো রকম এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশান থাকে তাহলে সেই সমস্ত ডকুমেন্টসগুলো দেবে। এবং প্রত্যেকটি ডকুমেন্টসকে জেরক্স করবে, জেরক্স করে তার নিচে রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, করে কিন্তু মানে সেটা হচ্ছে সেলফ অ্যাটাস্টেড হয়ে গেল এবং তুমি তারপরে স্পিড পোস্টের জন্য পাঠিয়ে দাও। আর যারা মেল ক্যাটাগরির মধ্যে পড়ছো ওবিসি, তাদের জন্য কিন্তু 100 টাকা ডিমান্ড ড্রাফট কাটতে হবে, সেটা কিন্তু অবশ্যই কেটে সেই রিসিপ্ট কপিটা অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে অ্যাটাচ করে দেবে। নোটিফিকেশনে পরিষ্কার বলা রয়েছে এসসি এসটি ওমেনদের জন্য কোনো রকম ফিজ নেই, শুধুমাত্র স্পিড পোস্টের মাধ্যমেই তুমি পাঠাতে পারবে। অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন পাঠালে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। তুমি হচ্ছে মোর দ্যান 1 অ্যাপ্লিকেশন করতে পারবে না, একই অ্যাপ্লিকেশন বারবার হলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবং এই যে এখানে ডকুমেন্টসগুলো বলে দিয়েছে, এই ডকুমেন্টসগুলোই তোমাকে কিন্তু দিতে হবে যখন তুমি স্পিড পোস্টে পাঠাবে, সমস্ত ফটোকপিসগুলো দিতে হবে। তো এইভাবে কিন্তু বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। যে এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেটের যেই ওবিসি হলে পরে এই ফর্মটি তোমাদের পূরণ করতে হবে এবং এসসি এসটি হলে পরেও তোমাদের ফর্ম রয়েছে সেটা কিন্তু পূরণ করে তোমাদের কিন্তু এটা দিতে হবে। আর অ্যাপ্লিকেশন পাঠাতে হলে এখানে যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় অ্যাপ্লিকেশন পাঠাতে হবে, অবশ্যই এই ঠিকানায় অ্যাপ্লিকেশন পাঠাবে। উইদাউট সেলফ অ্যাটাস্টেশন অ্যাপ্লিকেশন ক্যান্সেল।
তো যাই হোক, যদি তোমার নিজের জেলার কোনো পোস্ট অফিসে কাজ করতে চাও, অবশ্যই জেলার নাম কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। জেলার নাম অবশ্যই কমেন্ট করে যাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে করে পরবর্তী এরকম আরও অনেক রকম ইনফরমেশন পেতে পারো। আজকের মতো এখানেই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তীতে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা সকলকে।